আরে ও খলিল মন্ডল, বাড়িতে আছো? কে তুমি? খলিল ভাই তো বাসায় নাই। খলিল ভাইয়ের কিসের প্রয়োজন? আমরা এসেছিলাম ওই খলিলের বউ মিনা সুন্দরী আমাকে অপমান করেছে। খলিল ভাই তো মিনারে তালাক দিছে। তালাক দিয়েছে? কত কাজ দেখলাম এক বিছানায় শুয়ে মূসা ভাইজান, তুই মারবা কি ঠিক? এক বিছানায় শুয়ে আমিও দেখলাম ডেলাডেলি করলো, আর কোনোর মধ্যে তালাক দিয়ে দিয়েছে। ঠিকই দেখছেন, তালাক দিছে এটা ঠিক আছে, কিন্তু ওদের সাথে সম্পর্কে এখনো আছে। ও মুজালি, সব ঠিক, চল আমাদের কাজ আমাদের করতে হবে। তাই তো করতে হবে। আমরা চলিস যত সব ফেরা। শুনেন, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারেন না বুঝি? আমি সুজানে বোন মিনা। ও, চিনতে পেরেছি। তা হঠাৎ কি মনে করে? আমি আপনার জন্য একটা মেয়ে দেখেছি, আপনি বললে ওই মেয়েটার সঙ্গে আমি কথা বলতে পারি। তুমি ঠিকই বলেছো মিনা, আমি বিয়ে করব বলে সিদ্ধান্ত করেছি। তাছাড়া বিয়ে তো করতেই হবে, যেহেতু আমার দুটো সন্তান আছে, সন্তান দুটিতে মানুষ করতে হবে। কিন্তু মেয়েটাকে? মেয়েটির কথা আপনাকে পরে বলবো। তোমার কথা তো ঠিক বুঝতে পারলাম না মিনা। সময় হলে মেয়েটির কথা সব জানতে পারবেন। আমি খুব দায় শরীফ ভাই। আমি বুঝতে পারছি না মেয়েটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দাঁড়াও। আপনি আবার আসছেন? আমার পথ ছাড়ুন বলছি। সেদিনের কথা আপনি মনে নেই? আগ করছো কেন মিনা? তুমি শরীরের বাড়িতে কেন গিয়েছিলে? শরীরের বাড়ি কেন গিয়েছিলাম সেই জন্য তো আপনাকে দিতে হবে না। আপনি আমার পথ ছাড়ুন। আরে রাগ করছো কেন মিনা? শরীফ হলো আমার বন্ধু, তাই কথাটা আমি জানতে চাই, কেন ওর বাড়িতে গিয়েছিলে? সত্যি কি আপনি শরীফের বন্ধু? তাহলে আমার একটা কাজ করে দিবেন। তুমি চাইলে আমার জীবনটাও তোমাকে দিতে পারি, শুধু একটা কেন, সমস্ত দুনিয়ার কাজ আমি তোমাকে করে দিতে পারি। এবার বলো মিনা, আমাকে কি করতে হবে? আমি শরীফকে বিয়ে করতে চাই, আপনি কি পারবেন শরীফকে রাজি করাতে? শরীফ হলো আমার বাল্য বন্ধু, আমি শরীফকে যা বলবো তাই করবো শরীফ, কিন্তু আমার লাভ। শরীফ যেমন আপনার বন্ধু, আমিও ঠিক তেমন আপনার বন্ধু হয়ে যাবো। মুজালি ভাইজান, বলতো এখন কি করা যায়? বলেন ভাইজান, আজকে আমি সব ব্যবস্থা করে দিব। চল মুসা ভাইজান, চলো না, তাই চলো। ও শরীফ, আরে শোনা দিয়ে যে হঠাৎ কি মনে করে? আরে আমরা এসেছি একটা তোমার সুখবর নিয়ে। খবর? তোর কাছে কোনো কিছু না শুনে তোর বিয়ের কাজটা পাকাপাকি করে ফেলেছি। এতে বলা বলে কি আছে? তাছাড়া তুই হলি আমার বন্ধু, তোর যদি পছন্দ হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আরে পছন্দ মানে একেবারে ফার্স্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে মুসা আলী আমার সাথে ছিল, তো মেয়েটাও আমি দেখেছি, মেয়েটাও দেখাশোনা খুব ভালোই, তো ছাড়াই আমি এই কাজটা করছি। কিন্তু মেয়েটা কে তা তো বললি না। বুঝলে না? আরে মেয়েটাই সুমনের বোন, মিনা সুন্দরী। মিনা সুন্দরী? ও মিনা, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তোর
যদি ভালো মনে হয় তুই তাই কর। আর ভালো হবে না মানে 100-র মধ্যে 150। ঠিক আছে, এবার ঘোরা বস। না আমি বসবো না, আমার ওদিকে কাজ আছে। বুঝলি ভাইজান চল। তাই চল। আরে কথাটা কিন্তু মনে রাখো। কিছু না খেয়ে আরে রাখ রাখ রাখ, আর একদিন আসে পেট ভরে খেয়ে নিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, আমার পেটটা কিন্তু ভরে দিতে হবে। আরে চল হারাম চাচা। তাই চলে আসি। হ্যাঁ আচ্ছা। কে আসতে বলেছেন? হ্যাঁ বলেছিলাম। তুমি তো জানো আমার 2টি সন্তান আছে, আমি তোমার কথা সব শুনেছি, কিন্তু দেখো তুমি কি পারবে আমার সন্তান 2টি মানুষ করতে? আপনার দোয়া যদি আমার সাথে থাকে আমি সব কিছু করতে পারবো। তাছাড়া আমার সন্তানও তো আমার কাছে আছে। ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। এবার চলো। তাই চলেন। ভাইজান চলেন ভাইজান। মেয়েরা এখানে সারিয়ে আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি যাইতে। ভাইজান মেয়েটা সুন্দরীকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আইছি। ঠিক আছে মজা। আপনারা একটু ভর্তি করুন। আচ্ছা মেয়েরা সুন্দরী, তুমি নাচে গানে আমাদেরকে মুগ্ধ করে দাও সুন্দরী। ঠিক আছে, আমি তাই বলছি। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আমার বিলে লিখে দেব যার নাম রে। সে আমার প্যারে লাল রে, प्यारे लाल रे।
দেখালে যে আপনার কোন কথা আমি শুনতে চাই না। আনোয়ার, তুমি আমাকে অপমান করছো। শুধু অপমান নয়, আপনি আজ থেকে আপনার চাকরি থেকে বরখাস্ত করে দিলাম। তুলতে আমাদের থেকে বেরিয়ে যান। ছি ছি ছি, তুই আমাদেরকে ডেকে অপমান করছিস। চল, এই মুহূর্তে থাকা যাবে না। চল, আমি চলে যাই। তাই চলো ভাইজান। এই কাজটা যেন ভালো করলো না আনোয়ার। চলো মিনা। সব যাবে না। বাবা, এই দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো বাবা? তোদের মা। তোরা তোর মার সাথে কথা বল, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে বাবা, চলো মা, তোমাকে ঘরে নিয়ে যাই। থাক, তোমাকে নিয়ে যেতে পারবো, আমি একা যেতে পারবো। চল শিলা, মা রাগ করেছে, আমার ঘরে যাই। আমাকে আসতে বলেছিলেন। স্বামী নিয়ে তো তুমি অনেক সুখে আছো, আমার কথা কি তুমি ভুলে গেছো? ভুলে গেলাম কই, তোমার কথা ভাবতে ভাবতে তো আমার জীবনটাই শেষ করে দিলাম। কিন্তু তুমি বিয়ে করলে কেন? বিয়ে করেছি তাতে কি হয়েছে? তোমাকে তো আমি ভুলে যাইনি। কিন্তু আমাদের কথা যদি তোমার স্বামী যদি জানতে পায়? আমার স্বামী জানলেও কোনো যায় আসে না। শোনো মিনা, আমি তোমাকে তালাক দিয়েছি ঠিকই, কিন্তু তোমার কথা আজও আমি বলতে পারিনি। তাই তোমাকে বলছি, সব সময় আমার কাছে কাছে তুমি থাকবা। তুমি এবার থাকো, আমাকে মনে হয় খুঁজছে, আমি এবার যাই। মিনা, মিনা, কি হয়েছে? সঠিক শিলা কোথায় গিয়েছে? কি জানি তোমার সবিক শিলা কোথায় গেছে, আমি কি করে বলবো? দেখি কত টাকা এনেছ। ধরো বাবা, টাকাগুলো রাখো। যত সব ঝামেলা। বাবা, তুমি কখন এসেছো বাবা? এই তো এসেছি মা। টাকা? মা, আমার কাছে তো টাকা নেই। তোমার জন্য আমি এই তোমার জন্য পুরো মজা নিয়ে আনবো, ঠিক আছে? তোমরা এখন খেলো, যাও। ঠিক আছে বাবা। টাকা দিলে না? বাবা আনোয়ার, বলো বাবা, কি বলবে? শুনলাম তুমি নাকি ম্যানেজারকে মিল থেকে বের করে দিয়েছ। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছো। ওই গদি করে বসে ম্যানেজার মদ গাঁজা এমনকি নাচ গান শুরু করে দিয়েছে। তাই আমি ম্যানেজারকে মেল থেকে বের করে দিয়েছি। ভালো করেছো, তোমার বিচারে আমি খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি বাবা, এখন মিল চালাবো কাকে নিয়ে? ওসব তোমার চিন্তা ভাবনা করতে হবে না, আমি ম্যানেজার নিয়োগ করেছি বাবা। ঠিক আছে, তুমি নতুন ম্যানেজারকে আমার সাথে দেখা করতে বলবে। তুমি বসো, আমি ম্যানেজারকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ
তুমি পাবে ওই মির্জালাকে। আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আপনার এই বিশাল দায়িত্ব চালাইতে পারি। এবার চলো আমার ওই হিসাবগুলো তোমার কাছে বুঝিয়ে দিই। তাই চলুন স্যার। আমি আর যাবো না। না বাবা, তুই কাছে থাক। এখানে কি যাচ্ছিস? দেখেন দেখি যাচ্ছিস না খাচ্ছি তৎপর সেবা বলছে না। দেখ কি ব্যাপার ছিলা? তুই কাঁদছিস কেন ছিলা? তুই খাস নেই? মা ছিলা খাই নাই? এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি, ওর হাত পা কি বেঁধে রেখেছি যে খেতে পারে না? যত সব ঝামেলা আমার উপরে। চল ছিলা, আমরা খাওয়া লাগবো না ছিলা। চলো শোনা, আমরা ঘরে যাই। সবই শিলা কোথায় গিয়েছে? শিলা খেলতে গেছে। তোমরা কি খেয়েছো বাবা? হ্যাঁ বাবা। তাহলে তোমরা শিলাকে ডেকে এনে পড়তে বসো। না বাবা, আমি আর লেখাপড়া করবো না। কেন বাবা, তোর আবার কি হয়েছে? লেখাপড়া করবি না কেন? না বাবা, আজ থেকে আমি কাজ করব। কেন বাবা, তুই আবার কাজ করতে যাবি কেন? না বাবা, তুমি কাজ করবে আর আমরা বসে বসে খাবো, এ হয় না বাবা। আমাদের ঘরে তো সৎ মাও। ঠিকই বলেছিস, তোদের ঘরে সৎ মা। আসলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। তোরা যা শুরু করেছিস আমি আর কিছুই বলতে পারবো না। তোর মনে যা চায় তুই তাই কর। দাঁড়াও আনোয়ার ভাই, তুমি এখান দিয়ে চলে যাও, আমি এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাই, নইলে ভাইজান আমাকে মেরে ফেলবে। কেন দুসরা? হাই গো হাছে হৃদয় ছোকরা বন্ধ লজ্জা নয় হাই গো তুমি হোমর প্রেম তরি আমি তোমার মাঝি তোমায় বিলে সাঁতার দিব তোমায় নিয়ে আমি গো তোমায় নিয়ে আমি দুজন মিলে সাঁতার দিব তোমায় নিয়ে আমি গো তোমায় নিয়ে আমি হাই গো প্রেমের তরি বসে আছে
হাই গো এসো কাছে দেখি তোমায় আমার মন ভরে ধন্য হব কাছে পেলে দেরি আর শোকে না গো দেরি আর শোকে না হাই গো হাত ছেড়ে দেও ছোকরা বন্ধ লজ্জা নয় তোমার হাই গো তুমি প্রেম তরি আমি যে বাহ 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 আমার সর্বনাশ করে জুসনা প্রেমে হাবুডুবু খাচ্ছ গেলে সরকার আমার কি হবে? এসব তুমি কি বলছো মিনা? আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি বলছি তুমি জানো না বুঝি? আমি যখন মা হতে চলেছি আমার এখন 2 মাস। মিনা, ছি ছি আনোয়ার, ছি এসব আমি কি শুনছি আনোয়ার, কি শুনছি, ছি ছি। তুমি বিশ্বাস করো জোসনা, এসব সাধারণ নাটক। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আদালতে গিয়ে বুঝবে আনোয়ার। ইস, এসব আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় হলে বুঝবে আনোয়ার, বুঝবে, তুই বুঝবে। আজ করবো পড়তে হচ্ছে মিনা, কাল হবো আমার জোসনা। এইভাবে তুমি কত ফুলের মধ্যে চুষে চুষে খাবে, বুঝলে আনোয়ার? আপনি সইলা জানবো বোঝান, নইতে এই শয়তান আপনারাও নষ্ট করবে। তুমি বিশ্বাস করো জোসনা, এসব মিথ্যে, সব সাধারণ নাটক। ছি আনোয়ার, ছি তুমি এত জঘন্য, এত নীচ আমি আগে জানতাম না। জানলে আমার এই অবুঝ মনটা তোমাকে দিতাম না। আজ থেকে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শয়তান, আজ তোদেরকে আমি মেরেই ফেলবো। খলিল, এই হারামজাদা আমাকে মেরে ফেললো, তোরা বাঁচা। এখন বুঝো প্রেম করার মজা কত। আনোয়ার ভাই, তোমারে কেন মারছে আনোয়ার ভাই? তোমারে কেন মারছে আনোয়ার ভাই? মিনা, মিনা গেল কোথায়? যখনই আসি টাকার বাড়িতে পাই না। বাবা, সফিক তোর মা কোথায় গিয়েছে? জানি না বাবা, যাবো আর কোথায়? যেখানে যাওয়ার দরকার সেখানেই গেছে। তার মানে তার শ্বশুর বাড়ি গেলেই জানতে পারবে। তোর কথা যদি সত্য হয় তাহলে আজ আমি, ঠিক আছে তুই দাঁড়া, আমি দেখছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোর মুখ দেখতে চাই না। যা যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি, আর তোমাকে কিছু বলতে হবে না। হ্যাঁ যাও, এই মুহূর্তে চলে যাও। কি হয়েছে মিনা? এইভাবে তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? আমার কি বাড়িঘর নেই? সেখানে চলে যাচ্ছি। ওই সব কথা রাখো, কি হয়েছে তাই বলো। দেখতে পাচ্ছ না আমাকে মনে কি করে দিচ্ছে? ওর মতো আমি আর খাবো না, সরো, আমি চলে যাই। শোন, আমি
বোঝেই না, রাগ করে সব কিছু সমাধান করা যায় না। ভাইজান ঠিকই বলেছে, আজ হোক কাল হোক স্বামীর ভাত তো তোমাকে খাইতে হবে, তাই না ভাইজান? আরে মোচালি, ভাইজান। ঠিকই বলেছ। দেখতে হবে না ওর নামটা। শুনো শরীর, এদিকে আসো। আরে বউটাকে এভাবে মারছো কেন? কি হয়েছে তোমাদের? আরে বউ হয়েছে আদরে জিনিস, বউ কি কখনো এভাবে কেউ মারে? আরে চুপ কর হারামজাদা। কি আর বলবো সোনা মিয়া, তুমি তো জানো আমার মান সম্মান বলতে সব শেষ করে ফেলেছে। যে স্বামী তাকে তালাক দিয়েছে তার সাথে বারবার দেখা করতে যায়। মান সম্মান বলতে তো কিছু আমারও আছে। আমি আর তাকে রাখবো না। তোমার কথায় আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেছে গা। মানুষের মধ্যে আমি কোনো মুখ দেখাতে পারি না, তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। অন্যায় করেছো মিনা, বিরাট একটা অন্যায় করেছো। যে স্বামী তোমাকে তালাক দিয়েছে, আবার সেই স্বামীর সঙ্গে তুমি কিভাবে দেখা করতে যাও? তোমার তো এটা বিরাট ভুল হয়ে গেছে। তোমার তো ওই স্বামীর মুখ দেখাটাই বিরাট পাপ। ছি 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 ছি। অন্যায় করেছি বলে তো আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আরে এই অন্যায় করাটা তো এক হিসেবে পাপ না, কারণ দুই স্বামীর সাথে তো একসাথে দেখা করে নাই। তুই চুপ কর হারামজাদা। শরীর, এবারে মতো মিনাকে মাফ করে দেও, আর ভবিষ্যতে যে কোনো কিছু হয় সে ব্যবস্থা আমিই করিব। তুমি ওকে মাফ করে দেও। ঠিক আছে সোনা মিয়া, তুমি যখন বলছো, আমি তো তোমার কথা ফেলতে পারি না। তাছাড়া তোমার কথাই কিন্তু আমি মীরাকে বিয়ে করেছিলাম, কিন্তু আর কোনোদিন কোনো অন্যায় করলে কিন্তু আমি ক্ষমা করব না। তাই তো আমি তোর কথা তো ফেলতে পারি না। তুই যা মনে করিস তাই। শুনবি না, আমরা তো তোমার পিছে পিছে আছি, তোমার কাজ তুমি চালিয়ে যাও। কি কাজ মুচালি? ভাইজান রাগ করে কাম নাই, ঘুমো যান, আপনি ঘরে যান। চলেন ভাইজান, আমরাও এখন যাই। তাই চলবো চাল। আমিও তো ঘরে যাই। জামাল, তুই কি সারাদিন দেখি জোৎস্নাকে দেখি জোৎস্নার কোনো খবর পেয়েছিস? জামাল, আর সারাদিন দেখি জোৎস্না বাড়িতে নাই, তুই কি জোৎস্নাকে দেখেছিস? কোথায় আর যাবে? নিচে আনোয়ার সাথে দেখা করতে গেছে। না না, এসব মেনে নেওয়া যাবে না। যে করে হোক আনোয়ার আবি সারাতেই হবে। ভাইয়া, ভাইয়া, তোমার কথা না শুনে আমি ভুল করেছি ভাইয়া। আমি যে মস্ত বড় ভুল করেছি ভাইয়া, আমি যে মস্ত বড় ভুল করেছি। তোর কি হয়েছে জোৎস্না? ভাইয়া, ভাইয়া রে, তোমাদের কথা না শুনে আমি ভুল করেছি ভাইয়া। আজ থেকে তোমরা যা বলবে আমি তাই করব। যার কাছে আমাকে বিয়ে দিতে চাইবে আমি তার কাছে বিয়ে বলবো ভাইয়া, তার কাছে। ঠিক আছে, চল এবার ঘরে চল। এই শিলা, শিলা, এই ধর কাপড়গুলো কেচে নিয়ে। আমি কাপড় কাচতে পারবো না। কি বলি? কাপড় কেচে নিয়ে শয়তান। যত সব ঝামেলা আমার উপর গুছিয়েছে। শিলা, আমি না তোকে কাজ করতে না করেছি? কে বলেছে তোরা কাজ করতে? বলিন দেখি। আমি বলেছি কাজ করতে। কাজ করলে কি তোমার মনে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে? মা, এই আপনি কি এই কথাটুকু বলতে পারেন? আমি তোমার মা হতে যাবো কেন? আমার কি সন্তান নেই বুঝি? যত সব ঝামেলা আমার গায়ের উপর গছিয়ে দিয়েছি। ঠিকই তো বলেছেন মা, আপনার তো সন্তান আছেই। চল শিলা, আমরা এখন যাই। ব্যাং দেখে আর বাঁচি না। চল বাবা। কি হয়েছে আসুন? সর্বনাশ হয়ে যান ওর ভাই, জোৎস্না আবার বিয়ে হয়েছে। এসব তুই কি বলছিস?
আমি তোর কথাটা বিশ্বাস করি না হাসু, বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন ভাইজান, আমি নিজ চোখে দেখে গেল ভাই সুস্টার আবার বিয়ে হইতেছে। না না না, সুস্টার বিয়ে হতে পারে না। না, সুস্টার দাঁড়াও,